দেখুন বন্ধুরা, আজকে আমার এই ভুট্টার জমিতে চলে এলাম। তা ভুট্টার জমিতে আজকে আমার শেষ চাপান সার। তা শেষ চাপান সার, এই যে গাছগুলা দেখতে পাচ্ছেন যে কত বড় হয়ে গেছে। তা এর এর ভিতর যে কিভাবে সার দেবো তা বুঝে ওঠার কোনো উপায় নেই। তা আমার এই যে টেকনিক সেটা আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন, যে ভুট্টা মোচা চলে আসলে শেষ চাপান সার কিভাবে দেবেন তা দেখতে পাবেন এই ভিডিওতে। তা দেখতে পাচ্ছ বন্ধুরা, তা আমার এই ভুট্টার জমিতে কিভাবে সার, শেষ চাপান সার কিভাবে দেওয়া হবে। এই যে কৃষক বন্ধু তা কিভাবে ভুট্টার ভিতরে সার দেবে দেখতে পাচ্ছেন, যে হেলমেট পরে। গত বছর উনি হয়তো খুব আঘাত পেয়েছিল। তা আমার এই পদ্ধতিতে, আমার বলার পর এই পদ্ধতি ব্যবহার করছে। তা কৃষক বন্ধুর মুখ থেকে শুনে নেব। ভাই, ভুট্টার জমিতে হেলমেট পরে সার দেবেন? ভুট্টার জমিতে হেলমেট পরে সার না দিলে এই পাথা করাতের মতন ধার, এই পাথায় মুখ হাত সব ছিলি চলে যাবে। এই জন্যই হেলমেটটা পরে দিয়েছি বলে খুব ভালো আছি। আমি এই ভুট্টা খেতে এই সার দিতে গিয়ে এই টাইমে আমার মুখ হাত সব ছিলি যায়, প্রতি গুঁতো লাগে। এই জন্যে এইবারই এই ভাইয়ের কথা শুনি আমি এই হেলমেট পরে অনেক ভালো আছি, আর দিতেও সুবিধা হচ্ছে। আমার কোনো সমস্যা টাকা দিচ্ছে না, মুখ হাত কাটছে না এবং ছিলেও যাচ্ছে না কোথাও। তা কি সার দেবেন ভাই? আমি এখন শেষ চাপানে ইউরিয়া সার দেবো, শুধু ইউরিয়া। তা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে ভুট্টা গাছ হয়তো খুবই লম্বা হয়ে গেছে, ঢোকার কোনো উপায় নেই। তা এই হেলমেট পরে এই পদ্ধতিতে অবলম্বন করলেই তা মুখ হাত থেকে আপনারা রক্ষা পাবেন।